রুদ্র লাগালো আগুন। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ছোট রানী আর রুদ্র মিলে এখানে বড় রাজাকে মারার পরিকল্পনা করে, যেখানে বট রাজাকে মারার জন্য রুদ্র তিওয়ারির সাহায্যে ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে সব ছোটাছুটি করতে থাকে। ঘরের সবাই বাইরে বেরিয়ে আসে, কিন্তু বট রাজা সেখানেই আটকে যায়। ফুলকি বট রাজাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু ধোঁয়ার ঘনত্বে ফুলকি সেখানেই অজ্ঞান হয়ে যায়। যদিও সেখানে ফুলকি বাঁচিয়ে ফেলে বড় রাজাকে, যেখানে রোহিতের মা ফুলকিকেই দোষারোপ করে এই সবের জন্যে, যার ফলে ফুলকিও নিজেকে এখানে দোষী মনে করে। কিন্তু ধানু এখানে ফুলকির পাশে এসে দাঁড়ায় এবং ফুলকির সাপোর্ট করে। পরের দিন আদালতে ছোট রানী ভাবে যে ওর জয় হয়েছে, কেন কি ওদের পরিকল্পনা অনুযায়ী বট রাজার মৃত্যু হয়ে গিয়েছে। সে ফুলকিকে দোষারোপ করতে যায় কোর্টরুমে, কিন্তু ফুলকি সেখানে হাজির হয় বড় রাজাকে নিয়ে, যেখানে বড় রাজাকে দেখে ছোট রানীর মুখ শুকিয়ে যায় এবং ফুলকিকে যে দোষারোপগুলো করছিল সেগুলো আর করতে পারে না। বট রাজাকে দেখে এখানে ছোট রানী আর রুদ্র অবস্থা খারাপ হয়ে যায়, যেখানে রুদ্র পুলিশের সম্মুখীন হয়ে যায় এবং এখানে রুদ্র পাল্টা সাক্ষী দেয় যে ও নিজে এসব করেনি, ওকে এসব করতে বলা হয়েছিল, ও ছোট রানীর কথা অনুযায়ী এসব করেছে। যেখানে আশা করি রুদ্র এবার দেবে ছোট রানীর বিরুদ্ধে সাক্ষী। তো কী লাগছে বন্ধুরা, এখানে কি ছোট রানীর পতন শুরু? আদালতে কি ছোট রানীর শাস্তি হবে? বড় রাজার কি স্মৃতিশক্তি পুরো ফিরে আসবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।